হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা একটা নির্দিষ্ট একটা এলাকা থেকে লিড কালেক্ট করব এবং এই লিডটা কালেক্ট করব আমাদের লিঙ্কডইন সেলস নেভিগেটর থেকে, এবং আমাদের সাথে আরেকটা জিনিস যেটা থাকবে সেটা হচ্ছে scrap.io। তো এই দুইটা টুলস দিয়ে আমরা যে লিড কালেক্ট করব, এবং আমরা জানি যে এই যে সেলস নেভিগেটর এটা থেকে আমরা অনেক বেশি পরিমাণে লিড পেতে পারি। তো চলুন ভিডিওটি শুরু করি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ। তো চলুন এখন আমি আপনাদের মূল লিঙ্কডইনে নিয়ে যাই। তো এখন আমরা যদি এই সেলস নেভিগেটর থেকে যদি লিড কালেক্ট করতে যাই তাহলে আমাদের কি করতে হবে, যে আমাদের সেলস নেভিগেটরে থাকতে হবে। তো সেলস নেভিগেটরে বর্তমানে আমি এখন আছি। তো এইখানে আপনাদের যে কাজটা করতে হবে সেটা যে সেলস নেভিগেটর অ্যাক্সেস, এবং দ্বিতীয়ত scrap.io। এটা দেখেন আমি এখানে ইনস্টল করে রেখেছি, অলরেডি আমার স্ক্র্যাপ ইনস্টল করা আছে। তো স্ক্র্যাপ কিভাবে ইনস্টল করবেন এই বিষয়ে যদি ভিডিও চান, বা যদি মনে হয় যে কিভাবে এটা ইনস্টল করবেন, তাহলে আমার চ্যানেলে যে লিড জেনারেশনের যে প্লেলিস্ট আছে সেখানে দেখবেন যে স্ক্র্যাপ সেটআপের ভিডিও দেওয়া আছে। ওখান থেকে ভিডিও দেখে স্ক্র্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন, মানে এই ক্রোম এক্সটেনশনটা আপনাদের ক্রোম ব্রাউজারে অ্যাড করে নেবেন। তো আমরা এখন সেলস নেভিগেটরে আছি। তো সেলস নেভিগেটর থেকে আমাদের যেটা করতে হবে যে আমরা একটা নির্দিষ্ট লোকেশনের লিড কালেক্ট করব। সেজন্য আমরা যেটা করব যে আমরা এই সার্চ বক্সে দিয়েও সার্চ করতে পারি, আর লিড ফিল্টার করেও সার্চ করতে পারি। তো আমরা কি করব, আমরা লিড করব। এই জন্য আমরা এই লিড ফিল্টারে ক্লিক করতে হবে। তারপরে এখানে আমাদের যেটা আসবে যে কিওয়ার্ড, আমাদের কিছু কিওয়ার্ড দিতে হবে। তো আমি আজকে রিয়েল এস্টেট ইনভেস্টরদের খুঁজতে চাই, এবং সেটা সেই জিওগ্রাফিটা আপনার ফ্লোরিডা। তাহলে আমি আমার কিওয়ার্ডে কি লিখবো, আমি লিখবো রিয়েল এস্টেট ইনভেস্টর। এটা আমার কিওয়ার্ড, এটা আমি লিখে দিলাম রিয়েল এস্টেট ইনভেস্টর। এবং আমাদের কি লাগবে, আমাদের এখানে মেইন কয়েকটা জিনিস লাগে সাধারণত। আর তবে এছাড়াও যদি আপনি যে এই আপনার সার্চ রেজাল্টকে আরও ফিল্টার করতে চান, তো সেক্ষেত্রে এগুলো পূরণ করে দিবেন। এগুলো আমি আজকে দেখাবো মানে মেইন জিনিসগুলো আর কি। আর তাছাড়া এই যে দেখেন স্পটলাইট, তারপর পাস্ট অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি, অনেক কিছু দিয়ে আপনি অর্থাৎ এই ফিল্টারগুলো কি, এই ফিল্টারগুলো যে আমরা এইখানে যে ফিল্টারগুলো অন করব, সেই ফিল্টার অনুযায়ী এই সেলস নেভিগেটর কি করবে, যে ওই লিডগুলো আমাদের সামনে এনে দেবে ওই রিলেটেড। তো আমি জিওগ্রাফিটা দিই, জিওগ্রাফি আমার ফ্লোরিডা। তো আমি ফ্লোরিডা লিখলে, এই যে ফ্লোরিডা লিখলে এখানে আসবে যে ফ্লোরিডা ইউনাইটেড স্টেটস 26K প্লাস রেজাল্ট আছে, তারপর মিয়ামি আছে, তারপর মিয়ামি ফ্লোরিডা। তো আমাদের দেখেন ফ্লোরিডার অনেকগুলো স্টেট এখানে দেখাচ্ছে, অর্থাৎ সবই ফ্লোরিডার অঙ্গরাজ্য। তো এখন আমাদের লাগবে কোনটা, আমাদের মেইনলি লাগবে যে ফ্লোরিডা ইউনাইটেড স্টেটস, এটা লাগবে। তো এই লোকেশনটা আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করলে ওই যে দেখেন উপরে 26K রেজাল্ট দেখাচ্ছে। আচ্ছা, তো এখন আমরা যদি নিচের দিকে আসি, আমাদের কি লাগবে, ইন্ডাস্ট্রিটা লাগবে। ইন্ডাস্ট্রি, আমাদের ইন্ডাস্ট্রি কি, আমাদের ইন্ডাস্ট্রি রিয়েল এস্টেট। রিয়েল এস্টেট সিলেক্ট করে দিতে হবে এইভাবে। তারপর আরেকটু নিচে টাইটেল, টাইটেল অর্থাৎ কি টাইটেল, আমি যাদের খুঁজছি তাদের টাইটেলটা কি হবে, টাইটেল হবে রিয়েল এস্টেট ইনভেস্টর। আচ্ছা, এই যে এইটা টাইটেল। তো আমি যখন এই কয়েকটা ফিল্টার অন করলাম, সেখানে রেজাল্ট 26K এর জায়গা থেকে 3K তে চলে এসেছে। তো আপনারা যত ফিল্টার অন করবেন আপনাদের সার্চ রেজাল্ট তত কমতে থাকবে। কারণ কি, কারণ যে যখনই সার্চ ফিল্টার অ্যাড করবেন ওই লোকেশনের লিডগুলো মানে ফিল্টারটা ম্যাচ করতে পারছে না, তো সেই জন্য কি হয়, লিড কমে যায়। এই জন্য এখন আপনাদের যেই ফিল্টারগুলো দিতে হয় সেই ফিল্টারগুলো দিয়ে আপনারা লিডগুলো এইভাবে ফিল্টার করে নেবেন বা বাছাই করে নেবেন। তো আমাদের এখন কি করতে হবে, আমাদের কিন্তু ফিল্টার দেয়া হয়ে গেছে, আমরা এখানে দিচ্ছি না, কারণ
আমার লাগছে না, আমার এই যে কোম্পানি ফিল্টার করার দরকার হচ্ছে না, হ্যাঁ, তারপরে যে কোম্পানি টাইপ এটাও দেওয়ার দরকার হচ্ছে না। তবে আপনাদের যদি দরকার হয় অবশ্যই কিন্তু এগুলো দিয়ে দেবেন। আচ্ছা, এখন কি করতে হবে, আমরা সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করবেন, সার্চে ক্লিক করার পরে দেখবেন কিছু রেজাল্ট চলে এসেছে। এখন এই রেজাল্টগুলো কি, এই রেজাল্টগুলো হলো রিয়েল এস্টেট ইনভেস্টর, এবং এটা হচ্ছে আপনার ফ্লোরিডা ইউনাইটেড স্টেটসে এই লোকেশনের, এবং এদের ইন্ডাস্ট্রি রিয়েল এস্টেট। আচ্ছা, এবং এদের টাইটেল, টাইটেল মানে কি, যে এরা যে জব পজিশনে আছে বা এদের জব টাইটেল সেটা হচ্ছে এই রিয়েল এস্টেট ইনভেস্টর। তো এখন আমাদের সার্চ রেজাল্ট চলে এসেছে। আপনারা তাহলে কি করবেন, যে খুব মানে বিষয়টা খুবই সোজা, আমার চ্যানেলে লিড জেনারেশনের যে প্লে লিস্ট আছে সেখানে লিড জেনারেশনের আরও ভিডিও আছে এবং স্ক্র্যাপের ভিডিও আছে, সেগুলো আপনারা একটু দেখে নেবেন। তো এইখানে যেটা আসলো, আমাদের রেজাল্ট চলে আসছে, আমরা এখন স্ক্র্যাপ করব। তো সেই জন্য কী করতে, দেখেন এইখানে একটা দেখছেন যে এক্সপোর্ট উইথ ইমেল ফাইন্ডার। আচ্ছা, একটা অর্থাৎ এই যে ইমেল ফাইন্ডার এবং এইটা একই জিনিস। দেখেন ইমেল ফাইন্ডার অর্থাৎ এই তিনটা এক্সটেনশন দিয়ে আমি এখন লিডগুলো কালেক্ট করব। তো কি করতে হবে, 3K রেজাল্টস এটাতে ক্লিক করতে হবে। অর্থাৎ এটাতে ক্লিক করলে কি হলো, যে এই যে পেজটা অর্থাৎ 1 নম্বর পেজে যত লিড আছে সব সিলেক্ট হয়ে গেল, 25 সিলেক্টেড। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, আপনারা এই এক্সপোর্ট উইথ ইমেল ফাইন্ডারে ক্লিক করবেন। ক্লিক করার পরে স্ক্র্যাপ কি করবে, এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো সার্চ ইমেল ফাইন্ডার পেজ 1, এইখানে যেটা করতে হবে যে এই যে সিলেক্ট এ টার্গেট লিস্ট অর ক্রিয়েট এ নিউ ওয়ান, অর্থাৎ কোন ফোল্ডারে আমি হচ্ছে এই লিডগুলো রাখতে চাচ্ছি। তো এই জন্য যেহেতু এটা ফ্লোরিডা লিড, আমি হচ্ছে ফ্লোরিডা অত বড় নাম লিখলাম না, F1 দিয়ে আমি হচ্ছে জাস্ট নিজের বোঝার সুবিধার্থে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। তারপর এটা করতে হবে, ইমেল অ্যাড্রেসেস এটা দেওয়া থাকবে, এবং সেভ দ্য লিডস উইথ ফাউন্ড ইমেলস অনলি, হ্যাঁ এটা। তারপর লঞ্চ ইমেল ফাইন্ডার, এটা কিছুক্ষণ একটু সময় নেবে, দেখেন। আচ্ছা, ইমেল সার্চ করছে সে, 11 লিডস সেভড এবং 11 ইমেল ফাউন্ড। তো এখন আমাদের এই যে এটা ক্লিক করতে হবে, F1 ফোল্ডারে এটা ক্লিক করলে ইমেলগুলো একটা এক্সেল ফাইলে এটা দিয়ে দিবে, এই যে দেখেন। তো এইখানে এটা আসছে হচ্ছে যে এটা আমরা কেটে দিই, ওদের কিছু অফারের কথা বলছে, কেটে দিতে হবে। এখন এখানে দেখেন, এখানে হচ্ছে কিছু ইমেল আছে ক্যাচল, ইনভ্যালিড, তারপর ভেরিফাইড এখানে দেখছি না। তো আমরা কি করব, আমরা ভেরিফাইড এবং ক্যাচল ইমেলগুলো নিব, কিন্তু ইনভ্যালিডগুলো নিব না। তো এখন কি করতে হবে আমাদের, আমরা দেখেন এই পাশে কিছু অপশন আছে, এটা হচ্ছে ডাউনলোড, ক্লিন লিস্ট, ডিলিট লিস্ট। তো যদি ক্লিক করি তাহলে কি হবে, ডুপ্লিকেট ইমেলগুলো হচ্ছে আপনার চলে যাবে। তো ডুপ্লিকেট ইমেলগুলো চলে গেছে, কিন্তু যে আপনার হচ্ছে যে ইনভ্যালিডগুলো যায়নি। তো ইনভ্যালিডগুলো আমাদের কি করতে হবে, ইনভ্যালিডগুলো যে সিলেক্ট করতে হবে, এখানে সিলেক্ট করবেন, বেছে বেছে সিলেক্ট, এটাও সিলেক্ট করে হচ্ছে ডিলিট করে দিতে হবে। অর্থাৎ আমরা ইনভ্যালিডগুলো ডিলিট করে দিচ্ছি। তাহলে এখানে সব, অর্থাৎ আপনারা সব সবুজ যে ইমেলগুলো থাকবে, সবুজে ক্যাচল এবং ভেরিফাইড এটা থাকবে, এগুলো হচ্ছে আমরা নেব। এখন আমাদের কি করতে হবে, এখন আপনারা এই যে অল সিলেক্ট করবেন, তারপর হচ্ছে ডাউনলোড, তারপর হচ্ছে আপনার এই দুইটা থাকবে ভ্যালিড এবং ক্যাচল, এই দুইটা ইমেল হচ্ছে আমরা নেব। তারপর ডাউনলোড অ্যাজ এক্সেল, অর্থাৎ এক্সেল ফাইলে আমরা এটাকে রেডি করব। ফাইলটা তৈরি হচ্ছে, এখানে আসার পর যেটা করতে হবে যে এই যে ইয়োর ফাইল ইজ রেডি ফর ডাউনলোড। তো আমরা ডাউনলোড ফাইলে ক্লিক করব। তো ডাউনলোড ফাইলে ক্লিক করলে আপনাদের ডাউনলোড ফোল্ডারে এই যে লিডগুলো সেটা ডাউনলোড হয়ে যাবে। তো আমি যদি ডাউনলোড ফোল্ডারে চলে যাই, দেখেন যে আপনার এই যে একটা শীট দেখছেন না, এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত লিড, যেটা আমরা স্ক্র্যাপ করে নামালাম। 8টা পেয়েছি আমরা, হ্যাঁ 8টা। তো যাই হোক, আমরা এইভাবে আরও কয়েকটা নামিয়ে দেখাই আপনাদের। তারপর কি করতে হবে, জাস্ট এটা কেটে দিতে হবে, আর হচ্ছে এই যে এটা কেটে দিতে হবে। তারপর এইটা, অর্থাৎ এই মেইন পেজটা কাটা যাবে না, এটা কাটা যাবে না, এটাকে মানে সার্চ সেলস নেভিগেটর এটা কাটা যাবে না, বাট এটা কেটে দিতে পারি আমরা, এটা কেটে দিতে পারি। তারপরে আমরা দ্বিতীয় পেজে চলে যাব, অর্থাৎ 2 নাম্বার পেজে চলে যাব আমরা স্ক্রল করে। দ্বিতীয় পেজ হচ্ছে
এইটা দেখেন এরকম 100টা পেজ কিন্তু আছে। দ্বিতীয় পেজে আমরা চলে গেলাম, দ্বিতীয় পেজে। তারপর একই রকমভাবে অল সিলেক্ট, তারপর এক্সপোর্ট উইথ ইমেল ফাইন্ডার, এখানে একটা নাম দিতে হবে, সাপোজ F2, যেহেতু এটা ফ্লোরিডার দ্বিতীয় পেজ, তাহলে গট ইট, তারপর টিক, লঞ্চ ইমেল ফাইন্ডার। একটু সময় নেবে, আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন। তারপরে হচ্ছে যে এই যে এইটা ক্লিক করতে হবে, এইটায় ক্লিক করলে ফাইলটা রেডি হচ্ছে। আচ্ছা দেখেন এখানেও কিন্তু অনেক ইনভ্যালিড, অনেক ভেরিফাইড একটাও দেখাচ্ছে না। তো আমরা কি করব, ইনভ্যালিডগুলোকে ফেলে দিই, সিলেক্ট করে করে ইনভ্যালিডগুলো আমরা ফেলে দিই। হ্যাঁ, তারপর এই যে ডিলিট, ডিলিট হয়ে গেছে। এইবার এই সবগুলো সিলেক্ট, তারপর ডাউনলোড, ডাউনলোড অ্যাজ এক্সেল, তারপর ইয়োর ফাইল ইজ রেডি ফর ডাউনলোড, ডাউনলোড ফাইল ডাউনলোড হচ্ছে। আচ্ছা এটাও ডাউনলোড হয়ে গেছে। তো একই রকমভাবে আমি আরেকটা পেজ আপনাদের হচ্ছে ডাউনলোড করে দেখাই। আচ্ছা নেক্সটে তৃতীয় পেজে আমরা যাচ্ছি, তৃতীয় পেজ। তো স্ক্র্যাপ দিয়ে আপনারা হচ্ছে এই লিডগুলো কালেক্ট করতে পারেন। আপনার যদি স্ক্র্যাপ এবং হচ্ছে যে সেলস নেভিগেটর থাকে, আপনি সহজে অনেক লিড নামাতে পারবেন। তবে স্ক্র্যাপের ক্ষেত্রে আপনার হচ্ছে যে স্ক্র্যাপ ফ্রিতে আপনার হচ্ছে যে একটা জিমেইল আইডির আন্ডারে, অর্থাৎ একটা জিমেইল দিয়ে স্ক্র্যাপে আপনি যখন লগ ইন করবেন তখন আপনাকে 150টা ইমেল কালেক্ট করতে দেবে। তো সেই জন্য যে প্রত্যেকটা ইমেইলের আন্ডারে 150টা, আপনার যদি বেশ কয়েকটা ইমেল থাকে জিমেইল আর কি, তো সেই জিমেইল দিয়ে আপনি কি করতে পারবেন, 150 করে লিড নামাতে পারেন। তো যাই হোক, আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট এক্সপোর্ট উইথ ইমেল ফাইন্ডার, তারপর এটা একটা নাম দেব F3, ফ্লোরিডা 3, গট ইট, লঞ্চ ইমেল ফাইন্ডার। এই যে 10 ইমেলস ফাউন্ড। তাহলে তারপর কি করতে হবে, যে লিড সেভড সাকসেসফুলি ইন হ্যাশট্যাগ F3, অর্থাৎ F3 মানে ফাইলে লিডগুলো সেভ হয়েছে। তো এইটাই ক্লিক করতে হবে, এইটাই আমরা ক্লিক করব। ক্লিক করলে এটা আসবে। এই যে এইখানে দেখেন কিছু ভেরিফাইড এসেছে, ভেরিফাইড ভেরিফাইড ভেরিফাইড। তো ইনভ্যালিডটাকে আমরা ফেলে দিই, ইনভ্যালিডটা ডিলিট। তো দেখেন এই যে এইখানে আমি অলরেডি 32টা ইমেল পেয়েছি, অর্থাৎ আমার 150টার মধ্যে 32 ক্রেডিট বলে এটাকে ওরা, যে 32টা ক্রেডিট অলরেডি আমি হচ্ছে ইউজ করে ফেলেছি। আর এই পাশে দেখেন লিস্ট, অর্থাৎ আমার F2 F3 এই যে আমি যে ফাইলগুলো যে নামে ডাউনলোড করছি সেগুলো এখানে হচ্ছে শো করাবে, এই যে এই পাশে আর কি। হ্যাঁ আচ্ছা, এইটা হচ্ছে আমার অ্যাকাউন্টের নাম আর কি, ফ্রি অ্যাকাউন্টের নামে যে ফ্রি দেখাচ্ছে। আর এই পাশে তো দেখালাম আমি আপনাদের। তো কি করব, অল সিলেক্ট, ডাউনলোড, ডাউনলোড অ্যাজ এক্সেল। একটু সময় নেবে, তারপর ডাউনলোড ফাইল ডাউনলোড হচ্ছে। তো এই যে ডাউনলোড হয়ে গেল। তো এইভাবে একই রকমভাবে যেটা করতে হবে আমাদের, যে আমরা এই একই রকমভাবে এই লিডগুলো হচ্ছে কালেক্ট করব। সেম একই প্রসেস, একই ওয়েতে এই লিডগুলো কালেক্ট করতে হবে। যেমন আমি তৃতীয় পেজ থেকে নিলাম, এরপরে হয়তো চতুর্থ পেজে চলে যাব। চতুর্থ পেজ থেকেও একইভাবেই লিডগুলো নিতে হবে। এই যে ইমেল ফাইন্ডার, এটা যদি 4 পেজ হয়, কাজটা খুবই ইজি, খুবই ইজি। আপনাদের প্র্যাকটিস করতে বেশি টাইম লাগবে না, খুব সহজে এগুলা কালেক্ট করতে পারবেন। আচ্ছা এইখানে দেখি ইনভ্যালিড কি কি আছে। ইনভ্যালিড 1টা 2টা 3টা ইনভ্যালিড পেলাম। আচ্ছা ইনভ্যালিডগুলো চলে গেছে, এখানে বেশিরভাগই ভেরিফাইড। এই যে তো এগুলো ভালো লিড। সিলেক্ট, অল সিলেক্ট, ডাউনলোড, তারপর হচ্ছে ডাউনলোড এজ এক্সেল, তারপরে হচ্ছে আপনার ডাউনলোড ফাইল। আচ্ছা এটা ডাউনলোড হয়ে গেল। তো এইভাবে আপনারা স্ক্র্যাপ থেকে লিডগুলো হচ্ছে কালেক্ট করবেন। খুবই সোজা, খুব ইজিলি আপনারা হচ্ছে
আর লিডগুলো কালেক্ট করতে পারবেন। একেবারেই সোজা, খুবই সোজা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তাহলে আজকে আমরা শিখলাম যে আমরা আসলে কিভাবে সেলস নেভিগেটর এবং scrap.io এই এক্সটেনশনটা দিয়ে কোনো নির্দিষ্ট একটা এলাকার বা লোকেশনের লিড হচ্ছে কালেক্ট করতে পারি। আমার চ্যানেলে লিড জেনারেশনের আরও ভিডিও আছে এবং আলাদা প্লেলিস্টও আছে, চাইলে সেগুলো দেখে আসতে পারেন। আশা করি আপনাদের কাজে লাগবে। এবং যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে, সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে, নতুন ভিডিও নিয়ে আসবো। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।